কোলে রে আমার নবী ইন্তেকালে সাহাবারা কেঁদে কেঁদে জানায় নবীর কাছে রে আমার জানায় নবীর কাছে কোথায় ফেলে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জানে রে আমার নবী ইন্তেকালে ও বাপজিরা ভাইয়েরা আমার মা বোনেরা আল্লাহ নবীর ইন্তেকালের কথা সবার কানে আস্তে 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 করে পৌঁছে গেল। মা বোনেরা কান দিয়া কথাগুলা শুনবেন। এবার বাবা হযরতে দয়ার নবী মুস্তাফার লাশ মোবারক একেবারে মা আয়েশার বাড়িতে উপস্থিত আছে। সুবহানাল্লাহ। একে একে সব সাহাবী চলে আসে। ওই হাবশে দেশ থেকে নবীর একজন পাগল, নবীর একজন দিওয়ানা, তার নাম হলো হযরতে বেলাল। জোরে বলে সুবহানাল্লাহ। তার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল নবীর নাই নবী নাই শুনেছে এই বলে দুই চোখের পানি জড়াতে জড়াতে চলে আসছে ব্রাদার, আর চোখের পানি ফেলতে ফেলতে চলে আসছে। এক জায়গায় পড়ে আর এক জায়গায় ওঠে। বেলাল কত জায়গায় ওজন খেয়ে পড়ে যাচ্ছে। আল্লাহ নবী দুনিয়াতে নাই, আর কাকে দেখে আযান দেব গো ইয়া রাসূলুল্লাহ? আপনার মহব্বত আপনাকে বড় ভালোবাসে নবী গো। উমাইয়া কত মার মেরেছিল, আমি খোদার কসম আমার জান দিতে রাজি হয়েছিলাম। আমার নবীর মহব্বতে কমতি হতে দেইনি, আমার নবীর ভালোবাসা কারতে হতে দেইনি। ইয়া রাসূলুল্লাহ আমি যখন শুনলাম আপনি দুনিয়াতে নাই নবী গো, তবে আপনি তো মরা নয়, আপনি হলেন সদা সর্বদাই জিন্দা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভাইয়েরা দাদারা দিদিরা রে, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল চলে আসে। আমার নবী নাই 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 করতে করতে চলে আসে। আস্তে 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 বাবা মদিনার মা আয়েশার হুজরাখানায়, মা আয়েশার বাড়িতে এবার উনি যেন পৌঁছে গেছে। আর বাবা হযরতে বেলাল তাকিয়ে তাকিয়ে দেখছে রে সব সাহাবীদের আপনার কি নাম মনটা বড় খারাপ। এই জন্য মনটা বড় খারাপ, কেননা আজকে আল্লাহ নবী দুনিয়াতে নাই, আজকে রহমতের নবী দুনিয়াতে নাই। হযরতে বেলাল ছুটে গিয়া এবার বাবা আল্লাহ নবীর কদম বসে করতে আরম্ভ করলেন। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। দয়ার নবীর কদম বসে করতে আছে এমন অবস্থায় হযরতে বেলাল আপনার নবীর পায়ে চুমা দেয়। নবী গো আপনাকে কোথায় গেলে পাবো ইয়া রাসূলুল্লাহ? হযরতে বেলাল কাঁদতে কাঁদতে যেন বেহুশ হয়ে গেল। সব সাহাবী চলে আসলে, উমর আসলেন, ওসমান আসলেন, তবে এখনো দুইজন বাকি আছে। একটার নাম হলো আবু বকর, আর একটার নাম হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। এনারাও যেন খবর পেয়ে গেছে যে আল্লাহর নবী দুনিয়াতে নাই। হযরতে আলী ইনি বলছেন আমি ব্যবসা বাদ দিয়ে আমার নবীর মহব্বতে আমি ছুটতে আরম্ভ করলাম। জোরে বলুন। আমি নবীর মহব্বতে আসতে লাগলাম। ওই মদিনা শহরে যেমনি পৌঁছে গেলাম, মদিনা শহরে পৌঁছে যাওয়ার পরে আমি দেখলাম যে এত লোকে ভিড় হয়ে গেছে, মদিনাতে জায়গা দেওয়া যাচ্ছে না। সবার মুখে একটাই বাণী, একটাই শব্দ হচ্ছে যে আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। এই বলে যেন শব্দ হচ্ছে ভাই আমার বাপজিরা, মা বোনেরা, আমার দাদারা, দিদিরা রে আমার। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইন্তেকাল হলো সোমবারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসরাইল মালিকুল মাউতকে বলতে আছে, ও মালিকুল মাউত, ও জান কবজকারী ফেরেশতা রে,
একটা কাজ করো, একটা কাজ করো। বলল কি কাজ? আর নবীর রূহ মুবারক এখনই দেহ মুবারক ভরে দাও, যাতে নবীকে দুনিয়ার কেউ মারা বলতে না পারে, দুনিয়ার কেউ মৃত যেন বলতে না পারে। এই কথাখানা তুমি দয়া করে আমার নবীকে জানিয়ে দিও। আমার নবীর শরীর মুবারক যেন ফিরিয়ে দিলেন। দেওয়ার পরে নবীজি জিন্দা নবী, হায়াতুন নবী শুয়ে আছেন। এবার বাবা হযরত আলী পৌঁছে গেলেন, আপনার কিনা আবু বকর পৌঁছে গেলেন। আবু বকর বললেন, আমার কাপড়ের থলি কাপড়ের জায়গায় থেকে গেল, আমার মাথার ব্যাগ মাথায় থেকে গেল। নবীর মহব্বতে আয়েশার বাড়িতে আমার মায়া নবীকে প্রাণ ভরে দেখতে লাগলেন। আমি প্রাণ ভরে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। হযরত আবু বেলাল বলে, ও ভাই আবু বকর, নবী দুনিয়াতে নাই। আবু বকর কাঁদতে লাগলেন, সব সাহাবী কাঁদতে আছে বাবা। এবার আবু বকর বলতে আছে, ও নবীর সাহাবী, একটা কথা শোনো, আমার নবীর ইন্তেকাল হয়েছে, আমার নবীকে এবার গোসলের ব্যবস্থা করে দেয়। নবীর জীবনের শেষ গোসল। তবে আল্লাহর নবী নসিহত করে গিয়েছেন, আমার জীবনের শেষ গোসল আলে রসুল ছাড়া যেন কেউ না দেয়। জোরে বলেন, আলে রসুল ছাড়া কেউ না দেয়। তবে আমার নবীর সাহাবী কে কে ভাগ্যবান গোসল দেবে? বাবারা, গোসলের আগে পানি দরকার আছে না নাই? জোরে বলেন, গোসলের আগে পানি দরকার আছে। নবীকে যেই কুয়ার পানি দিয়া আপনার গোসল দিয়েছিলেন, ওই কুয়াটার নাম হলো বীর নামক কুয়া। এই নামটা মনে রাখবেন বাবা। পানি তুলে এনে এবার আল্লাহ নবী সাহাবী আলী রাসূল চারজন নবীর আশিক নবীর প্রেমিক নবীদের গোসল দিয়েছিলেন বাবা। তাড়াতাড়ি করে বলতে হবে, কারণ সময় বাবা অল্প, আমার সময় নষ্ট হয়ে গেছে। এবার বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটাকে আগিয়ে দিলেন। আগিয়ে দেওয়ার পরে এবার বাবা আমার নবীর সাহাবী চারজন, যার নাম হলো এক নম্বরে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলে দেন সুবহানাল্লাহ। দুই নম্বরে আব্বাসের বড় ছেলে হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বরে আব্বাসের ছোট ছেলে, যার নাম কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চার নম্বরে যার নামটা উঠাইলে পাওয়া যায়, উনি হলেন শেরে খোদা হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু। চারজন সাহাবী আলী রাসূল নবীর গোসল দিয়েছিলেন। কি কি নাম বললাম? হযরতে আব্বাস, হযরতে ফজল, হযরতে কুসুম, হযরতে আলী। ধরে বলুন, এই চারজন সাহাবী আলী রাসূল, ইনারা গোসল দিয়েছিলেন। আল্লাহর নবীর গোসল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে নবীর শরীর মুবারক মুছাইতে আরম্ভ করলেন। হযরতে আলী বলতে আছেন, আমি নবীর শরীর মুবারক মুছাচ্ছি, আমার সব জায়গার পানি মুছে গেল, এক জায়গার পানি বাবা মুছছে না। ওই জায়গাটা হলো আমার নবীর চোখের পানি। জোরে বলে সুবহানাল্লাহ। সব জায়গা পানি মোছা যাচ্ছে, কিন্তু বাবা ওই জায়গা চোখের পানি মোছা যাচ্ছে না। এবার সময় এনে গেলাম, ও ব্রাদার ইসলাম, আমার মা খালা বোনেরা রে, এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, আমি নেকড়া দিয়ে মুছবো না, আমি কাপড়া দিয়ে মুছবো না, আমার হাত দিয়ে মুছবো না, আমার গুড়ি পেড়ে দিয়া হযরত আলী আপনার কিনা নবীর চোখের পানি মোবারক অশ্রু মোবারক শোষণ করে নিলেন, নবীর চোখের পানি মোবারক খেয়ে ফেললেন। আর বাবা যেমনি খেয়ে ফেলা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু ইনি বেলায়েতের কমান্ডার হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এর সাথে করে
আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ও এদের ডর নাই আজ দোনো জাহানে আজ দোনো জাহানে জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা ইরশাদ করে আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ও এদের ডর নাই আজ দোনো জাহানে আজ দোনো জাহানে আল্লাহর এক প্রিয় বন্ধু আল্লাহর এক প্রিয় বন্ধু আমার আজে মেরি ওলে শরীফ নিয়ে আজ ভারতের গলি আজ ভারতের গলি অজানা ভারতের লোকে অজানা ভারতের লোকে জানে না কোন পথে সোজা সোজা পথে দেখাইতে এলেন আছে মেরে খোদা জোরে সুবহানাল্লাহ এলেন দিলদের রাজা আবার ভারতের মাঠে আবার ভারতের মাটি রোশন হলো ভারতের মাঠে রোশন হলো হাজারে আগমনে ও এদের ডর নাই আজ দোনো জাহানে আজ দোনো জাহানে এ আলী বলতে আছে যে আমার নবীর গোসলের পানি আমি খেয়ে ফেললাম বন্ধুরে গোসল সম্পূর্ণ হলো নবীর কাফন পরানো হলো খাটলিয়ার উপরে নিয়ে গিয়া এবার জানাজার উদ্দেশ্যে যাবে সময় এলে গ্রাম সব সাহাবীকে জানে যার পাগল হয়ে গেছে মাটিতে গড়াগড়ি দিচ্ছে সাহাবীরা যার কোথায় গেলে এমন দরদে নবী পাওয়া যাবে তবে আমার আল্লাহ বলতেছেন আমার নবী হলো কিয়ামতের দিনেও জিন্দা ধরে বলে দুনিয়ার কেউ যেন মরা বলিস না দুনিয়ার কেউ যেন অবহেলা করিও না আমি আল্লাহ দুনিয়াতে সব সইতে পারে কিন্তু আমার নবী বেয়াদবি সইতে পারি না আমার পার সাহেব নগরে দাদারা রে আমার দিদিরা রে একটা কথা মাথায় রাখবেন দাদা যে আমার নবীর দুশমনি করে কবরে ক্ষমতা যাবেন না কেন বাবা আল্লাহ তাআলা সব মাফ করে বাবা নবীর দুশমনদের মাফ করে না কেন আমার নবী খোদা নয় নবী খোদা থেকেও বাবা জুদা নয় জোরে বলে সুবহানাল্লাহ এবার বাবা দয়াল নবী মুস্তাফার জানাজা পড়া চললে নিয়ে চলে যাচ্ছে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের খাটে পায়া ধরে কাঁদছে রে মা এতগুলো মা বসে আছে রে আমি জানি না কার আব্বা জান দুনিয়াতে চলে গেছে রে বাবা অন্ধকার কবরে শুয়ে গেছে রে মা এবার বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদছে আর চোখের পানি পড়ে যাচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ও বিবি ফাতেমা আর কাঁদিও না আর চোখের পানি ফেলিও না ফাতেমা কেন না আমার তোমার কান্নার কারণে আসমানের হোরেরা সব নিচে নেমে গেছে এবার বাবা ফাতেমাকে সান্ত্বনা দিয়া আমার নবীর লাশ মোবারক কানাকে জানাজা ময়দানে নিয়ে যাওয়া হলো তবে আপনার আমার জানাজা যেইভাবে চলতে
আছে ওইভাবে জানাজা নবীর হয়নি। সাহাবীরা বল করে ঘেরে ঘেরে সর্বপ্রথমে ফারিস্তা জিবরাইল, তারপরে মিকাইল, তারপরে ইসরাফিল, তারপরে ইসরাইল, এইভাবে চারজন মুকাররির ফারিস্তা, সব ফারিস্তা, তারপরে নবীর সাহাবীরা এক নয় দুই নয় 3 দিন ধরে নবীর জানাজা পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে বাবা? কাতার বেঁধে নয়, গোল 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 করে ঘুরে আল্লাহর নবীর জানাজা সমাপ্ত হয়েছিল। এবার বাবা নবীজিকে রওজায়ে আতহারে রাখা হবে, নবী মুস্তাফাকে রওজা পাকে রাখা হবে। তবে কে কে নামাবে, কে কে আপনার কবরে নামাবে? আচ্ছা বলেন, আর সাহেবনগর গ্রামে কেউ যদি মারা যায় তাহলে কবরে কজন নামায়? জোরে বলে। কবরে 2 জন নামায়, আল্লাহর নবীকেও নামিয়ে দিবে বাবারা। ও মা বোনেরা রে আমার, নবীকে কেমন করে নামাইবে বাবা? সুবহানাল্লাহ। আমরা যখন কবরে নামাই তখন একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পাঠ করি, তবে আল্লাহর নবীকে কে কবরে নামাবে, কে রওজায়ে পাকে নামাবে? কি ব্যাপার? নবীকে কোনো ওসিয়াত করে গেছিল নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবী ওসিয়াত করে গেছিল। ওই ওসিয়াতখানা হলো আমাকে কবরে যারা নামাবে তারা যেন আলে রাসূল নবীর ঘরানা হয়ে যায়। এই কথা নবী নসিহত করে গেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা সর্বপ্রথম হযরত আব্বাসের বড় ছেলে ফজল বিন আব্বাস উনি নবীর কবরে নামলেন, তারপরে আলী নামলেন, কুসুম বিন আব্বাস নামলেন। এই 3 জনে নেমে গেলেন আল্লাহর নবী কাফনের গিটখানাকে খুলে দেয়া মুখমণ্ডল খানা দেখতে আসে। আর হযরত ফজল বিন আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন উঠে চলে আসলেন বাবা। 2 জনে উঠে চলে আসার পরে এবার বাবা একজন থেকে গেছেন যার নাম হলো আব্বাসের ছোট ছেলে কুসুম বিন আব্বাস। তিনি বলছেন আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দেখতে পেলাম, আমি নবীর চেহারার দিকে ফলো করে দেখলাম নবীজি রওজা পাকের ভিতরে ঠোঁট মোবারক যেন নাড়াচাড়া দিতে আছে। কি ব্যাপার? নবী হয়তোবা কিছু বলছে নাকি? সাহাবী বুকে সাহস নিয়া হযরত কুসুম বিন আব্বাস একেবারে বাবা আপনার নবীর জবান মুবারকার কাছে কানটাকে নিয়ে গেলে, কানটাকে যেমনি নিয়ে যাওয়া হযরত কুসুম বলতে আছে আল্লাহর কসম নবী মায়ের জন্য কাঁদলো না, নবী আব্বার জন্য কাঁদলো না, নবী বাবা কারোর জন্য কাঁদে নাই। নবী রওজা পাকের ভিতরে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে আছে। নবীজি এখনো কাঁদে, কিয়ামতের দিনেও দয়ার নবী কাঁদবে। ও বাপজিরা ভাইরা রে আমার মা খালা বোনেরা, এখন অবস্থায় দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায়ে আতহারে রাখা হলো। রেখে দেওয়ার পরে বাবা এবার আপনার কিনা সব সাহাবে বাড়ি চলে আসলেন। হযরত বেলাল ওই জায়গায় কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। এমনি করে দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। বাবারা আমার ভাইয়েরা মা খালা বোনেরা, অনেক লম্বা চওড়া কথা আমাকে তাড়াতাড়ি করে বলতে হবে, কেন সময় অল্প আছে বাবা। এবার কি হলো? মা ফাতেমা সংসারী জীবন চালু হলো রে রাসূল নামে। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরে রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে ওরে দেখি নাই শুনেছি গানে মানুষের দুঃখ মানুষের নাশয় রে। ওরে আমন দরদির কথা, ওরে আমন দরদির কথা শুনিলে পরাণ জুড়ায়
আয় রে রাসূল নামে রাসূল নামে আজকে এলো রে মদিনায় রাসূল নামে ওরে গলেতে যা তসবিহ মালা কে চলে কমলি ওয়ালা রে জোরে বলো সুবহানাল্লাহ ওরে গলেতে যা আর তসবিহ মালা কে চলে কমলি ওয়ালা রে ওরে আমার বুকে ওরে আমার বুকে দরগা তলায় ওরে আমার বুকের দরগা তলায় একবার দেখে নিয়ে আয় রে রাসূল নামে রাসূল নামে আজকে এলো রে মদিনায় রাসূল নামে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাসনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবাসনে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার জীবন চালু হলো এমনি করে। এবার খাতুনে জান্নাত দিনের পর দিন রাতের পর রাত গুনতে 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 6 মাস বসলে আর মাত্র 3টা দিন বাকি আছে। জীবনী না কাটলে এদিকে যাওয়া যেত না। আর মাত্র 3টা দিন বাকি আছে। মা তো এবার প্রথম রমজানের দিনে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করলেন। ধরে বলেন হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, ইমাম হাসান ও হুসাইন, জয়নাব রুকাইয়া ইনাদের জামাগুলোকে ভালো করে পরিষ্কার করলেন। মা জবের আটার রুটি তৈরি করলেন। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বলতে আছে, এটা তো রোজার মাস, আজকে হলো রমজান মাসের 1 তারিখ। কয় তারিখ ধরে বলেন? আজকে হলো রমজান মাসের 1 তারিখ। তবে এটা তো ঈদ নয়, এখনো ঈদ আসতে পাক্কা 29 দিন বাকি আছে। তাহলে তুমি এত সুন্দর করে কেন ঘর বাড়ি সাজিয়েছো, আমাদের জামাগুলোকে পরিষ্কার করেছো, আর নিজের হাতে রুটি বানিয়েছো? এটার মানে বুঝতে পারলাম না, এটার ভেদ আমি জানতে পারলাম না। ফাতেমা ছেলেদের সম্মুখে না বলে প্রাণের স্বামীকে আপনার গোপন জায়গাতে নিয়ে চলে গেলেন বাবা। আর যেমনি গোপন জায়গাতে নিয়ে যাওয়া, হযরতে আলীর হাতখানা ধরে হস্তখানা ধরে মা ফাতেমা তয়্যেবা তাহেরা আবেদা নবী বেটি হযরতে ফাতেমা হাতখানাকে ধরে কাঁদতে লাগলেন বাবা। হযরতে আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কাঁদো কেন রে? চোখের পানি পড়ে কেন? কিসের জন্য তোমার চোখের পানি পড়ে বলো? ফাতেমা বলে, হুজুর আমার দুনিয়া সবার কথা ভেজাল হতে পারে, কিন্তু আমার আব্বা রহমাতুল লিল আলামিনের কথা ডুপ্লিকেট হতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বা জান বলে দিয়েছে, ও বেটি ফাতেমা, আমার ইন্তেকালে 6 মাস পরে
হবে, তোমার ইন্তেকাল হবে। এই জন্য আমি আর মাত্র 2টা দিন আছে, তবে আপনাকে একটা ওয়াদা করতে হবে। আমার ইমাম হাসান হোসেনকে দেখিয়েন গো, আমার ইমাম হাসান হোসেন যেন কষ্ট না পায়, আমার ইমাম হাসান হোসেন যেন কোনো আঘাত না পায়। তবে একটা কথা বলি, সাথে সাথে দিনে কাছে রাখিয়েন। হযরতে আলী বলে, ফাতেমা মরণ কাউকে বলে আসে না রে বিবি আমার, তবে নবী যখন বলেছে এ কথা আর বাবা নড়চড় হবে না। এবার হযরত আলী ইন্তেকালের সংবাদ পেয়ে গেছে, বাড়ি থেকে বাবা কোন জায়গা কাজে যায় না, প্রাণ ভরে বিবির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আসে গো। আপনার হযরতে আলী বলতে আসে, আইরে ফাতেমা, এ ফাতেমা কত ভালো, এই ফাতেমা কত ভালো যে বাড়িতে খাবার হয়নি, দুনিয়ার কেউ ফাতেমার দুঃখের কথা শুনতে পায়নি। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে আলী কান্দে, মা ফাতেমার একটা নজর হয়ে গেল, আর বাবা ফাতেমা নিজের স্বামীর কাছে দৌড়ে চলে আসলেন। এই প্রাণের স্বামী গো, আমি চলে যাব বলে আপনি কেন কাঁদছেন? আপনার কেন চোখের পানি পড়ে যাচ্ছে? আপনি একবার দয়া করে বলে দেন। বললে, ও বিবি গো, তোমার মতো বিবি আর কিয়ামতের সকাল পর্যন্ত কারো হয়নি, আর হবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবা ইমাম হাসান, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চা দুটো ছেলে মা জননী ফাতেমার কাছে উপস্থিত হয়ে গেলেন। ফাতেমার কাছে হাজির হয়ে আপনাকে না জিজ্ঞাসা করতে আসে, বলে মা ও জননী ফাতেমা তুজ জোহরা, আমরা দেখছি মা আপনার মনটা বড় ভারী হয়ে আছে মা, আমরা দেখছি মা আজকে আপনার মনটা বড় খারাপ হয়ে আছে মা। বললো বাবা এই জন্য মনটা বড় খারাপ, এই জন্য আমার মনটা বড় ভারী হয়ে আছে। বললো এই জন্য কেন না, আমার আর মাত্র 2টা দিন পরে আমি চলে যাবো রে বাবা। বাচ্চা বাচ্চা ছেলে ইমামে হাসান ও হোসাইন বড় আনন্দ করতে লাগলেন, আমরাও মার সাথে যাব। কিন্তু ইমাম হাসান হোসেন জানে না যে মা চিরতরের মতো বিদায় হবে। মরণ কাউকে ছাড়ে না, মরণ তো হয় মানে না। ধরে বলেন সুবহানাল্লাহ। মরণ কাউকে ছাড়ে না, মরণ তো হয় মানে না। মরণের ডাক এলে যেতে হবে সবাইকে ফেলে, মরণের ডাক এলে যেতে হবে সবাইকে ফেলে। আমল ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ তো হয় মানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর মুর্দা ব্যক্তিকে ঘোরাচ্ছে, শুনুন। দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, আর গালেতে পানি পড়ায়াবে। দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, গালেতে পানি পড়ায়াবে। পিপাসায় বুক
मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो बाबा 11:30 শুনেন যে তো এই দেখেন আর পালাবেন না তো? সত্যি আমার মা বোনরা খুব ভালো গো, জি ওরা একবার উঠে না গো, এত মহব্বত আছে, সত্যি মানতে হবে। এটা কি এমনি মুখ্যমন্ত্রী হয়েছে? ধৈর্য আছে বলে হয়েছে। আর বেড়া ধারে নাই দেখেন সব বাদামের দোকানে হাজির, সব হাজির। জি তো মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না, ইনি আর মাত্র একটা দিন বাকি আছে, জান ভরে সন্তানকে দেখছেন। এই ইমাম হোসেন, ও ইমাম হোসেন, তোমাদের বোন জয়নাবকে ডেকে নিয়ে আসো। হযরতে জয়নাবকে ডাকলেন ফাতেমা, আর জয়নাবের হাতে বারবার করে মা চুমা খাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন জিজ্ঞাসা করে, মা গো আপনি কেন আমার বোনের হাতে চুমা খাচ্ছেন? মা, ছেলেদের গালে কপালে মা বাপে চুমা খায়, এটা হলো দুনিয়ার বাস্তবায়ন, কিন্তু আপনি কেন হাতে বারবার করে চুমা খাচ্ছেন? বলল, ও বেটা হোসেন, এই জন্য আমি চুমা খাচ্ছি রে বাবা, যে কারবালার একটা যুদ্ধ হবে, তুমি যেদিন থাকবা না, শহীদ হয়ে যাওয়া, ওই দিন তোমার বোনের হাতে এজিদেরা লোহার শিকল টেনে ভিতরে টেনে ছেড়ে নিয়ে যাবে, বেঁধে নিয়ে যাবে, গোস্তের টুকরা কেটে মাটিতে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি ফাতেমা আগে থেকে চুমা দিয়ে দিলাম, যে জায়গাতে মায়ের চুমা পড়ে যায় ওই জায়গায় আর দরদে ব্যথা হয় না। তবে বাবা রে, আমার হোসেনকে বলি, তোমার বোনকে সঙ্গে নিও, তোমার নানা যেটাই বলেছে ওটাই হয়ে গেছে হাদিসের কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার যেদিন বাবা ইন্তেকাল হয়ে যাবে, সুবহানাল্লাহ, ইন্তেকাল হয়ে যাবে, মা আপনার নিজের গোসল নিজেই করে ফেললেন। বাবা নিজের গোসল নিজে করে নেওয়ার পরে চা খায় না, এভাবে জীবন করা যায় না, মুশকিল। ভুলে যাচ্ছিল না। হযরত ইমাম হোসেন উনি আপনার দেখছেন যে মা আমার গোসল করে ওযু করে সুন্দর লেবাস পরে হযরত আলীকে বলছেন, প্রাণের স্বামী, আজকে আমি জগৎ ছেড়ে চলে যাব, তো একটা কাজ করেন, এই কাজখানা হলো যে আমার ইমাম হাসান হোসেনকে আজকে মসজিদে নববীতে নিয়ে যায়, যাতে ইমাম আমার হাসান হোসেন